বন্ধুরা 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 আমার হোয়াইটের বন্ধুরা, কালকে তার আগের দিন বাবা 2-2:30টার সময় খ্যাকশিয়ালগুলো হঠাৎ গর্তের থেকে বেরিয়ে এসছে, জানেন তো? গর্তের থেকে বেরিয়ে এক একজনের বাবা কি ডাক, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। তার মধ্যে আবার 3টে শিয়াল, আবার একটা শিয়ালের নাম আছে ঝুলন্ত হাতি, সাদা শিয়াল, আবার কালো শিয়াল, মানে কাজল করতে খুব ভালোবাসে সেই শিয়ালটা, বুঝেছেন তো? সেইগুলো সব গর্তের থেকে কালকে তার আগের দিন বেরিয়ে এসছে। কেন বেরিয়ে এসছে? এই যে বাবদিদির নামে এরা দিনের পর দিন উল্টো পাল্টা কথা বলছে। কেন কথা বলছে? যেহেতু এদের যে বড় বিষবৃক্ষ যেটা আছে, সেটা মানে আকাশবাণী বিষবৃক্ষ, হ্যাঁ, যেটা আছে তাকে উঁচু রাখার জন্য একজন সমাজসেবীকে নিচু করতে হবে। তার জন্য এই খ্যাকশিয়ালগুলোকে হুলিয়ে দিয়েছে, বুঝেছেন তো? ভীষণ প্ল্যান ওনার মাথায়, না ভীষণ বুদ্ধি, বুঝেছেন তো? বুদ্ধি না হলে কি করে দেখুন একজনের চ্যানেল পুরো একদম ভিডিওই করতে পারছে না সেই ছেলেটা, সেই বাচ্চা ছেলেটা ভিডিও করতে পারছে না, কিন্তু তার যে আদার্সগুলো আছে দেখুন, দিব্যি ভিডিও করছে, দিব্যি ইনকাম করছে। যত আক্রোশ, যত ক্ষোভ ছেলেটার জন্য, তাই না বন্ধুরা? ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে এই তিনটে খ্যাকশিয়াল, তার মধ্যে আকাশবাণী বট বৃক্ষ বিষ ছড়িয়ে দিয়ে যাচ্ছে, বিষ বিষ বিষ, বুঝেছেন তো? এরা তো অসভ্য ছিলই, ওটা তো কিছু বলেন না, আরও বেশি তাদের বাড়ন্ত বেড়েছে, তিনটে বাড়ন্ত বেড়েছে, এত বাড়ন্ত বেড়েছে মানে বলারই মতো না। দেখুন, যে ভিডিও দেওয়া সে ঠিক ভিডিও দিচ্ছে, ইনকাম করছে। কাজল কালকে লাইভ করেছে, তার ফ্যামিলি, ছেলে মেয়ে, তার ছেলের বউকে নিয়ে লাইভ করেছে, সবার সব কিছু হচ্ছে। মাঝখানে কার হচ্ছে না? বাচ্চা ছেলেটার হচ্ছে না। যে ছেলেটার এই ইউটিউব থেকে তার রোজি রোজগার, তাই না? সে রোজগার করে এই ইউটিউব থেকে, তার পরিবার চালায়, তার নিজের জিনিসপত্র কেনে, কিন্তু সে ভিডিও দিতে পারছে না, তার প্রতি বহুত আক্রোশ। আর বাচ্চা, আর হচ্ছে মেয়েটি হচ্ছে একদম ছোট্ট বাচ্চা, কিচ্ছু বোঝে না, একদম কিচ্ছু বোঝে না, একদম লল বাচ্চা, তাই না বন্ধুরা? সেও কিন্তু ভিডিও দিতে পিছুপা হচ্ছে না, সেও ভিডিও দিচ্ছে। সে বললো না, সবাই সবার সব কিছু চলছে, মাঝখানে ছেলেটা কিছু দিতে পারছে না। যাই হোক, এই 1 নম্বর পয়েন্টে গেল, বা 2 নম্বর পয়েন্টে আসি। খ্যাকশিয়ালগুলো কালকে তার আগের দিনে লাইভের কথাগুলো আসছি। তো বাবলিদি লাইভ করে, বাবলি ম্যাডাম লাইভ করে। তো পোলাইটভাবে উনি বলে যে আমার এই সিটটা আপনাদের জন্য, জনতার জন্য, তাই না? কত মিষ্টিভাবে কথা বলে, তাই না? এরকম কিন্তু আকাশবাণী বটবৃক্ষর মতো রুক্ষ কথা নয়, পোলাইট ব্যবহার। সে যদি কোনো তার বড় ক্লায়েন্টের থেকে যদি তার কাজ করানোর জন্য যদি মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে, তো কোনো অপরাধ তো করে না। তার কাজ করতে গেলে তার টাকার প্রয়োজন, সেটা তার নিজের ঘর থেকে বের করে দেবে না, না তাই না? এবার ধরুন যে কোনো মধ্যবিত্ত মানুষ গেছেন তার কাছে, ঠিক আছে? তো তার কাজ করিয়ে দিতে হবে। তো তিনি কি করবে? সেই মানুষটা সেই টাকা দিতে পারবে না, তাকে ফিস দিতে পারবে না। তখন এই বাবলি ম্যাডাম বা বাবলি কি করে? সেই যে ওই ক্লায়েন্টগুলো থেকে যে টাকাটা নেয়, সেই এখানে গিয়ে খরচা করে এই মধ্যবিত্ত মানুষদের উপর। কি অপরাধ করে? কি অপরাধ করে? সেবার কাজে তো টাকাটা লাগাচ্ছে, তাই না? আমি জানি কাউকে আমরা কোনো কিছু দিলে একটা সংস্থা থেকে এসে তারা হাতটা বাড়ায়, তাতে দোষ কি? তাতে দোষ কি? দিনের পর দিন এই একটা সাদা শিয়াল, হোয়াইটের মধ্যে ফ্যাকাশে সাদা শিয়াল, দিনের পর দিন তাকে একদম মানসিক অত্যাচার করে মারছে, মানসিক অত্যাচার করে মারছে। সে টাকা নিয়েছে, সে মার খেয়েছে, তার অভিনয় করে দেখাচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে না একজনকে ওপরে ওঠাতে গিয়ে আরেকজনকে দিনের পর দিন তাকে নিচু করছিস? লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত তোদের, লজ্জা হওয়া উচিত। যে নোংরা খেলাতে নেমেছিস, যে নোংরা খেলাতে নেমেছিস, যে বলার মতো না। যে বোঝার সে বুঝছে, আর যে বুঝছে সে যদি না বোঝার ভান করে থাকে, তাদের কিছু বলা নেই। ন্যাকামি করো তোমরা, ন্যাকামি করো, হ্যাঁ? আচ্ছা, এবার সমাজসেবী দিদিকে বলি, আকাশবাণী দিদিকে বলি। ওরা বাল্যবিবাহ প্রমোট করেছে। আচ্ছা, 26 বছর আগে যদি কারোর বাল্যবিবাহ হয়, তাহলে তার কি কেস হয় একটু বলবেন দিদি, একটু বলবেন। 26 বছর আগে যদি কারোর বাল্যবিবাহ হয়, তো তার কাছে কি কেস হয় একটু বলবেন। আজকে আপনি দেখলেন যে হোয়াইটের মধ্যেই বাল্যবিবাহ হচ্ছে, হাজার হাজার জায়গায় বাল্যবিবাহ হচ্ছে। সেগুলো দেখছেন না? সেগুলো দেখছেন না? সেগুলো চোখে পড়ছে না? আপনার চোখে পড়ছে হোয়াইটের মধ্যে বাল্যবিবাহ হচ্ছে, খালি একজনকে নিয়ে আপনার সব কিছু। মেয়েটা পাগল, মেয়েটা একদম পাগল নয়, মেয়েটার সেন্স ভীষণ ভালো, কিন্তু ও ছোটবেলা থেকে ওর লালন পালনটা ঠিক না, কিন্তু মেয়েটার ব্রেন খুব ভালো। কোন দিক দিয়ে পাগল বলেন? কোন দিক দিয়ে পাগল বলেন? নিজের কাজ সিদ্ধিটা হাসিল করতে সে ভালো জানে মেয়েটি, নিজের কাজ সিদ্ধি হাসিল করতে মেয়েটি ভালো জানে। কোন দিক দিয়ে পাগল? যে পাগল হবে সে নিজের কাজ কি, মানে সে অন্য একটা জগতে থাকবে। পাগল বলছেন? সব ভিউজ খাওয়ার ধান্দা, সব ভিউজ আর টাকা ইনকামের ধান্দা। কেউ বাদ দেয়নি, না মেয়েটির মা, না মেয়েটির বাবা, না মেয়েটি। আপনার ক্ষোভটা হচ্ছে আপনার ইগোর। ওকে দমাতে হবে, ওকে দাবড়াতে হবে, তাই না? নিচু করতে হবে, আমাকে উঁচু থাকতে হবে। তো আমি তো উঁচু পোস্টে, দিল্লি যাই, সব উঁচু উঁচু লেভেলের লোকের সাথে আমার ওঠা বসা। যখন আমি থানায় যাই, আমার সিট পরিষ্কার করে দেয় থানার লোকরা, তাই না? বাহ 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 বাহ। আর আপনার যে সাঙ্গ পাঙ্গ, ডান হাত, বা হাত, পিছন হাত, সামনে হাত, সবাইকে যে আপনি যে বিষগুলো ছড়িয়ে রেখেছেন একজন ম্যাডামকে নিচু করার জন্য, সেটাও আপনার অন্যায়, সেটাও আপনার অন্যায়। ভয় দেখান, হুমকি চুমকি দেখান, হ্যাঁ? কেউ বুঝছে না, কেউ আপনাদের প্ল্যানগুলো কেউ বুঝছে না। সব ফ্যানা এখানে, তাই না? সেনা সব। বাপেরও বাপ আছে, এটা সবসময় বুঝবেন। আমরা ভাবি ও দেখে না, আমরা ভাবি সে তারা দেখে না, কিন্তু যে দেখা সে ওপর থেকে ঠিক দেখছে, তার কাছে কিছু লুকানো থাকে না, বুঝেছেন? যে চক্রবিউটা আপনি মানে রচনা করেছেন, সেই চক্রবিউর মধ্যে মানে ঢুকেছেন আপনি, বুঝেছেন তো? ঢুকে গেছেন সেই চক্রবিউতে। এক একটা অসভ্য বিষবৃক্ষকে এখানে পুঁতে রেখে যাচ্ছেন, পুঁতে। এটা ভদ্র হবে? মুখের ভাষা দেখেছেন এদের লাইফে?
মুখের ভাষা দেখাচ্ছেন, শুধরানো নয়, এরা শুধরানো নয়। আপনাকে কি বলছি, আপনি তো নিজেই শুধরানো নয়, আপনি তো নিজেই শুধরানো নয়। যা পারেন করুন, বাড়তে থাকুন, বাড়তে থাকুন। বাড়ার একটা লিমিট থাকে, লিমিট ক্রস হয়ে গেলে সেই জিনিসটা অতীব ভয়ানক হয়, বুঝেছেন তো, অতীব ভয়ানক হয়। চলুন বন্ধুরা, আমার বক্তব্য আমি একটুখানি রাখলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা ভিউয়ার্স। আপনারা জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক, কারণ আপনারা তো একজনের কখনো আপনারা ভিডিও দেখেন, আপনারা ঘুরে ঘুরে সবার ভিডিওগুলোই দেখেন। তো আপনাদের বিবেচনা, আপনারা আপনাদের মতামত জানাবেন। অনেকে বুঝতে পারছেন ভিউয়ার্সরা যে এর মধ্যে একটা চক্রান্ত চলছে, কিন্তু একজন বুঝেও না বোঝার ভান করছে, এটাই হচ্ছে কথা। অনেক বড় ভিডিও হয়ে গেল আজকে বন্ধুরা। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। নমস্কার।